টু মাই ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ প্রধানত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা বিষয়। হয়তো আমরা যারা পাস আউট করে গেছি তারাও জিনিসটা সম্বন্ধে আমাদের কিন্তু ঠিকঠাক নলেজ নেই। প্রথমত আমি কি নিয়ে বলতে চলেছি সেটা আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। কিন্তু যদি তোমরা এই নার্সিংয়ে একটা বেললি যেটা নিয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে নার্সিংয়ের একটা অ্যাডমিশান নিয়ে, ঠিক আছে, বিএসসি নার্সিংয়ের একটা অ্যাডমিশান নিয়ে। এবং যদি তোমরা এখানে তোমাদের অ্যাডমিশান করাতে পারো, দ্যাটস আ হিউজ অ্যাচিভমেন্ট তোমাদের জন্য। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে মেন ভিডিওতে যাই। তোমরা প্রথমেই গুগলে সার্চ করবে জয়েন ইন্ডিয়ান আর্মি। জয়েন ইন্ডিয়ান আর্মি সার্চ করলে তোমাদের কাছে একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো তোমরা নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবে অফিসার্স এন্ট্রি অ্যাপ্লিকেশান ওপেন বিএসসি নার্সিং। বুঝতে পারছো কী নিয়ে এবার আলোচনা করতে চলেছি আমরা। যারা আমরা পাস আউট হয়ে গেছি তারাও হয়তো এই বিষয়টা নিয়ে আমরা জানি না, এবং যারা এখন বিএসসি নার্সিং করবো ভাবছো তাদের জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় অপরচুনিটি যদি তোমরা পাও, ঠিক আছে। দেখো এখানে যদি তুমি ক্লিক করো তোমার কাছে একটা পেজ ওপেন হবে, পুরো পিডিএফটা যেটা ওনারা পাবলিশ করেছেন। আমি পুরো পিডিএফটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সম্বন্ধে খুব কমজন অ্যাওয়ার, খুব কমজন। সবাই বিএসসি নার্সিং করতে যায়, ঠিক আছে, গুড, প্রাইভেট গভর্নমেন্ট যেখানেই করুক না কেন, কিন্তু এই দিকটার দিকেও আমার মনে হয় ভাবনা চিন্তাটা রাখা দরকার। এবং এটা সত্যি বলতে খুবই একটা রেসপেক্টফুল একটা জায়গা। আচ্ছা, আমি আস্তে আস্তে পুরো জিনিসটা আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, জয়েন কলেজেস অফ নার্সিং আন্ডার AFMS। AFMS অর্থাৎ অর্থ কি, আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস। আর্ম ফোর্স মেডিকেল সার্ভিসেস আন্ডারে যে সমস্ত তোমার কলেজেসগুলো আছে যেখানে বিএসসি নার্সিং কোর্স করানো হয়, তার যে অ্যাডমিশান সে সম্বন্ধেই আজকের এই আলোচনা। আমরা অনেকেই দেখেছি, আমরা জানিও যে যারা বিভিন্ন প্রোগ্রামে এসএনের বিভিন্ন প্রোগ্রামে গেছি বা দেখেছি যে আমাদের কলেজ অফ নার্সিং যে কলকাতা রয়েছে সেখান থেকে বিভিন্ন ফিমেল ক্যান্ডিডেট বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। বাট আমাদের মনে হয়তো তাদের ইউনিফর্ম বা সামথিং দেখে তাদের ইভেনচুয়ালি আমি আমার কথা বলছি, একটা প্রশ্ন জাগে যে হ্যাঁ এটা কীভাবে অ্যাডমিশান করলো বা সামথিং। আমরা কিন্তু ক্লিয়ার কাট আমাদের নলেজ ছিল না, এবং পরবর্তীকালে আজকে হঠাৎ করেই আমি জিনিসটা সম্বন্ধে দেখতে গিয়ে আমি দেখতে পেলাম। আর যারা অ্যাডমিশান নিতে চাইছো 2025-এ, তাদের তো অলরেডি একটা গ্রেট অপরচুনিটি, তোমরা অবশ্যই সেটাকে ইউটিলাইজ করবে। তো প্রথমে কি বলছে দেখো, অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ফিমেল ক্যান্ডিডেটস হু হ্যাভ কোয়ালিফাইড নিট UG 2025, ঠিক আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবং দ্বিতীয়ত কি, তোমাকে নিট UG ক্লিয়ার করতে হবে, 2025-এ নিট UG ক্লিয়ার করতে হবে, যেটা আমাদের NT অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা যে কন্ডাক্ট হয়, যেটা আমরা জানি MBBS-এর জন্য বা BDS-এর জন্য যে এক্সাম হয় নিট UG, সেটা তোমাকে তার যে স্কোর কার্ডটা লাগবে এবং তোমাকে কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, যদি তুমি অ্যাডমিশান নিতে চাও এই বিএসসি নার্সিং যে আমাদের 2025-এ যে সমস্ত AFMS আন্ডারে যে সমস্ত কলেজ অফ নার্সিংগুলো আছে সেখানে যদি অ্যাডমিশান নিতে চাও তুমি, ওকে। আচ্ছা, candidates will be selected for admission at colleges of nursing based on the final merit cum choice prepared using NEET UG 2025 score। 2025-এর স্কোরের ওপরেই কিন্তু হবে। কিন্তু আমি আর একটা কথা বলি, শুধুমাত্র NEET UG স্কোরের ভিত্তিতে নয়, একটা লং লেন্দি প্রসেস এবং বেশ টাফ প্রসেস। প্রথমত তোমাকে NEET UG ক্র্যাক করতে হবে, দ্বিতীয়ত কম্পিউটার বেসড CBT একটা এক্সাম হয়, যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল ইংলিশের ওপর, যাকে টজি বলা হয়, এই যে TOGIGE, ঠিক আছে, টেস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশ। এই তোমাকে এক্সামটাকে ক্লিয়ার করতে হবে। থার্ড নাম্বার, সাইকোলজিক্যাল একটা অ্যাসেসমেন্ট হবে,
সেটা ক্লিয়ার করতে হবে অ্যান ইন্টারভিউ একটা একসাথে। এবং লাস্ট হচ্ছে মেডিকেল ফিটনেস। এই সমস্ত ধাপ মানে টোটাল তোমাকে নিট ইউজি স্কোর, তোমার সিবিটি একটা টজি এক্সাম, টগি বা টজি যাই বলো না কেন, তোমার টেস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল ইংলিশ, এই এক্সামটা ক্লিয়ার করতে হবে। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে এবং তোমাকে মেডিকেল ফিটনেসে ক্লিয়ার করতে হবে। 4টে স্টেপে তোমাকে ক্লিয়ার করতে হবে, তবে তুমি কিন্তু অ্যাডমিশান পাবে। বুঝতে পারছো কতটা টাফ, এবং তার জন্যই সেই রকম রেসপেক্টও পায় ওনারা। ইট ইজ আ ম্যান্ডেটরি ফর অল ক্যান্ডিডেটস, যারা অ্যাডমিশান নিতে চাইছো বিএসসি নার্সিংয়ের জন্য, তাদেরকে 2025 কোয়ালিফাই করতে হবে যে নিট এক্সাম। দ্বিতীয়ত তোমরা রেজিস্টার করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা দেখে নাও, www.joinindianarmy.nic.in। এই তোমরা ওয়েবসাইটে কিন্তু নিজেকে রেজিস্টার এবং অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের কিন্তু অ্যাপ্লাই তোমরা ওয়েবসাইট থেকে থরলি চেক করবে যখন শুরু হবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করবে। অ্যাপিয়ার ফর দ্য স্ক্রিনিং প্রসেস অ্যাট বেস হসপিটাল দিল্লি। দিল্লিতে কিন্তু তোমাদের যে স্ক্রিনিং প্রসেস হবে সেইগুলো কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, দেখো এবারে এলিজিবিলিটি কন্ডিশানটা দেখো ভালো করে। ফিমেল ক্যান্ডিডেটস তো বললাম, এর সাথে সাথে কতগুলো ক্রাইটেরিয়া আছে। আনম্যারিড হতে হবে, ডাইভোর্সড হতে হবে, বা লিগালি সেপারেট হতে হবে, বা উইদাউট এনকামব্রেন্সেস। ঠিক আছে, তোমাকে মানে বুঝতে পারছো আনম্যারিড, ডিভোর্স, এই সমস্ত ব্যাপারগুলো হতে হবে। মানে মেনলি তোমাকে স্ট্যাটাস সিঙ্গেল থাকতে হবে মেনলি। ঠিক আছে, তবে তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও, তুমি যদি সিঙ্গেল ফিমেল ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এবং ডেট অফ বার্থ ভালো করে দেখো যে তোমাকে 1 অক্টোবর 2000 থেকে 30th সেপ্টেম্বর 2008। ঠিক আছে, বোথ ডেজ ইনক্লুসিভ, মানে দুটো ডেজ একদম তোমাকে কোনো মানে কি বলবো, একদম ছোটো ছোটো মাইনিউট ব্যাপারগুলোকেও কিন্তু খুব ভালো ধরে এই অ্যাপ্লিকেশানগুলোতে। তো আশা করি যারা অ্যাপ্লাই করবে তাদের সবারই এজ গ্রুপ এই এজের মধ্যেই পড়বে। 1 অক্টোবর 2000 থেকে তোমার 30 সেপ্টেম্বর 2008 মধ্যে অবশ্যই তোমাকে হতে হবে। ঠিক আছে, এডুকেশান কোয়ালিফিকেশান কী হতে হবে, তোমাকে অবশ্যই ফার্স্ট অ্যাটেম্প, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ইন ফার্স্ট অ্যাটেম্প সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশান। ঠিক আছে, তোমাকে অবশ্যই যে 10+2 কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এবং তোমাদের দেখো সাবজেক্ট কম্বিনেশানটা ভালো করে দেখে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি কম্বিনেশান থাকতে হবে। পিসিবি কম্বিনেশান কিন্তু তোমাদের এইচএসে বা হায়ার সেকেন্ডারিতে তোমাদের কিন্তু পিসিবি কম্পালসারি, না হলে কিন্তু তুমি কখনোই অ্যাপ্লাই করতে পারবে না। আর ইভেনচুয়ালি তোমার নিতেও অ্যাপ্লাই করতে পারবে না যদি পিসিবি না থাকে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ইংলিশও কিন্তু এতে হতে হবে। ইংলিশ উইথ নট লেস দ্যান 50%-50%-এর থেকে কোনো তোমাকে 10+2-তেও, যেটা আমাদের অতটা দেখা হয় না ইন কেস অফ নিটের ক্ষেত্রে, যে অতটা গুরুত্ব আরোপ করা হয় না, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু তোমাকে 10+2-এও কিন্তু ইংলিশ সহ পিসিবিতে কিন্তু তোমাকে 50%-এর থেকে বেশি নাম্বার থাকতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি বলছে, medical fitness for admission to BSc nursing course will be decided by the medical board, conducted as per the standards and criteria prescribed and amended from time to time। যা তোমার ক্রাইটেরিয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এবং তোমাকে দেখো যেখানে বলেছে মিনিমাম যে হাইট এন্ট্রি লেভেলের সেটা হচ্ছে 152 সেন্টিমিটার, এবং যদি তোমার নর্থ ইস্টার্ন স্টেট হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে মিনিমাম হাইট 147 হতে পারে, কিন্তু না হলে কিন্তু বাকিদের ক্ষেত্রে তোমাদের 152 সেন্টিমিটার হতে হবে। ওকে, আচ্ছা, এখন ওয়েট একটা হাইটের চার্ট দিয়েছে, দেখবে লাস্টের দিকে দেওয়া আছে, ওটা তোমরা একটু দেখে নেবে অবশ্যই। ওয়েট ফর হাইট চার্ট ফিমেলদের জন্য যেটা দেওয়া আছে, এটা অবশ্যই তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, SC/ST ক্যান্ডিডেটদের জন্য SC/ST সার্টিফিকেট লাগবে, এবং এখানে বলে দিয়েছে যে তোমাকে এমন একটা অথরিটির দ্বারা সেটাকে দেখাতে হবে যাতে করে সেটা কখনোই যেন বিলো র্যাঙ্ক না হয়, মানে এর থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা তহসিলদার বা সাব ডিভিশনাল অফিসার SDO অফ দ্য এরিয়া, এর থেকে যাতে কোনো নিম্ন ক্যাটাগরি, মানে ধরো কোনো BDO বা সামথিং কিন্তু হবে না। তোমাকে বলেই দিয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তহসিলদার বা সাব ডিভিশনাল অফিসার, এর নিচে কোনো র্যাঙ্কের কিন্তু
তারা ইস্যু করা SC ST সার্টিফিকেট কিন্তু অ্যালাউ করবে না। এনসিসি যদি সি ক্যান্ডিডেট তোমরা হও সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেটা কিন্তু সার্টিফিকেট আপলোড করবে। স্ক্রিনিং প্রসেস যেটা আমি বললাম তোমাকে, স্ক্রিনিং প্রসেসে এক হচ্ছে নিট ইউজি স্কোর রয়েছে, ঠিক আছে, তারপর শর্ট লিস্ট করা হলো, সেই শর্ট লিস্টগুলোকে পাঠানো হবে টজি TOGIGE এক্সামের জন্য, যেটা বললাম জেনারেল তোমার ইংলিশ এবং হচ্ছে জেনারেল তোমার সায়েন্স মনে হয় ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল ইংলিশ ওপরে যে এক্সামটা হবে সেটাকেও কিন্তু কোয়ালিফাই করতে হবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ক্লিয়ার করতে হবে, ইন্টারভিউ অ্যান্ড মেডিকেল এক্সামিনেশান ক্লিয়ার করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের ব্যাপার বলছে, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানে হচ্ছে তোমার যে স্ক্রিনিং প্রসেস আছে সেগুলো দিয়ে সমস্ত যা স্ক্রিনিং প্রসেসটা রয়েছে সেখানের মধ্য দিয়ে সমস্ত ডকুমেন্ট তোমাকে ভেরিফাই করতে হবে। তারপর কি, তারপরে হচ্ছে তোমার টেস্ট ফর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশ, সেখানে কি হবে, সেখানে তোমার টোটাল মিলে 40 MCQ থাকবে, CBT মোডে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সেখানে 40 MCQ থাকবে, যেগুলো প্রত্যেকটা 2 মার্কস করে হবে, প্রত্যেকটা 2 মার্কস করে ক্যারি করবে, অর্থাৎ টোটাল মার্কস কত হলো 80 হচ্ছে ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে। এবং সেখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে 0.5 ফর এভরি ইনকারেক্ট অ্যান্সারের জন্য, এভরি ইনকারেক্ট অ্যান্সারের জন্য তোমার 0.5 মার্কস করে কিন্তু ডিডাক্ট হবে, ঠিক আছে। এবং এইগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে 40 কোশ্চেনকে 30 মিনিটসে, অর্থাৎ তোমার টাইম ডিউরেশান 30 মিনিটস, কোয়েশ্চেন নাম্বার 40, পার কোশ্চেন 2 মার্কস করে, টোটাল মার্কস 80 এবং তোমাকে হচ্ছে যদি তুমি ইনকারেক্ট করো সেক্ষেত্রে আবার তোমাকে 0.5 করে ডিডাক্ট হবে, ওকে। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভিউ বাই বোর্ড অফ অফিসার অ্যাট বেস হসপিটাল দিল্লিতে কিন্তু এই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টটা হবে। এবং এখানে কি হবে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে দ্য ক্যান্ডিডেটস মে বি আস্ক কোয়েশ্চেন অন দ্য কোর সাবজেক্ট থেকে হবে ক্লাস যে 12 স্ট্যান্ডার্ডের যে সমস্ত কোর সাবজেক্ট বা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স বা ইন্টারেস্ট হবিস এ সমস্ত থেকে কিন্তু কোশ্চেন করা হবে। তারপর কি হবে, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশানও হবে তোমার কোথায়, দিল্লিতে। এবং যদি কারো প্রবলেম থাকে সে কিন্তু যদি আনফিট হয়, তোমাকে বললো আনফিট আছে, তুমি সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ করতে পারো বা অ্যাপিল করতে পারো তাদের এগেনস্টে, তোমাকে 40 রুপিস ডিপোজিট করতে হবে, দেন কিন্তু তোমাকে আবার রিচেক করা হবে ফর দ্য মেডিকেল এক্সামিনেশান, ওকে। ফাইনাল সিলেকশান, তাহলে ফাইনাল সিলেকশান কী কী জিনিসের ওপরে, নিট ইউজি স্কোর, TOGIGE যে স্কোর, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড সাবজেক্ট টু মেডিকেল ফিটনেস, এই সমস্ত উপরে কিন্তু তোমাকে কোয়ালিফাই করা হবে। তো বুঝতে পারছি ইজ আ লং প্রসেস অ্যান্ড ইটস আ টাফ প্রসেস, তার জন্যে এতটা তাদের সুপ্রিমেসি বা এতটা তাদের কি বলবো যে তাদের সত্যি একটা গর্বের জায়গা, বিশাল একটা। তো বিভিন্ন ইনস্টিটিউশনের নামগুলো দেখো, তোমাদের কলেজ অফ নার্সিং AFMC পুনেতে রয়েছে, মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আন্ডারে টোটাল 40টা সিট রয়েছে, আমাদের কলকাতাতেও রয়েছে, কলকাতাতেও কলেজ অফ নার্সিং রয়েছে কলকাতাতেও, এবং সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, এইখানেও 30টা সিট রয়েছে, তোমার মুম্বাইয়ে রয়েছে 40 সিটস, তোমার নিউ দিল্লিতে রয়েছে 30 সিটস, লখনৌয়ে রয়েছে 40 সিটস, ব্যাঙ্গালোরে কিন্তু 40 সিটস, টোটাল 220টা সিট রয়েছে এই আমাদের BSc নার্সিং, যেটা আমাদের ইন্ডিয়া হচ্ছে তোমার ইন্ডিয়ান আর্ম ফোর্সের তরফ থেকে করানো হয়, ঠিক আছে। এটা একটা গর্বের ব্যাপার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু WBUHS যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বলি, তার তরফ মানে সেই অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু হয়ে থাকে। এবং সত্যি বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব আমার চেনা জানা প্রায় নেই বললেই চলে যে এখানে পড়ছে বা সামথিং কিছু। তো আমার মনে হয় এটা একটা বিশাল অপরচুনিটি, যারা অন্তত একবার লাইফে ট্রাই করাটা দরকার, যাদের কাছে অপরচুনিটি আছে অবশ্যই ট্রাই করো। অ্যাডমিশান টু দ্য কলেজের অ্যাডমিশানগুলো সম্বন্ধে বলা আছে, উইথড্রল অফ দ্য ফ্রম দ্য কোর্স, ইন দ্য ইভেন্ট অফ উইথড্রল ফ্রম দ্য কোর্স, টার্মিনেশন অফ ট্রেনিং অর রিফিউজাল টু অ্যাকসেপ্ট কমিশন ইন দ্য MNS when offered, the candidates will be liable to pay the bond money at the rate of proportional to the duration of the time she has been trained in the institute। আচ্ছা, তাহলে এখানে একটা গল্প আছে যে তুমি যদি কোনো কোর্স থেকে তুমি পালিয়ে আসার ব্যাপার থাকে তাহলে কিন্তু তোমাকে একটা বন্ড মানি পে করতে হবে। এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো দেখে নিও তোমরা। হাউ টু অ্যাপ্লাই,
যেটা বললাম joinindianarmy.nic-তে তোমরা কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং দ্য পোর্টাল উইল বি অ্যাক্সেসেবল আফটার দ্য ডিক্লারেশন অফ নিট ইউজি 2025 রেজাল্ট। তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ, 2025-এ যে এক্সাম আমাদের হয়েছে নিটের, সেই এক্সামের কিন্তু পরেই তোমরা আমাদের পোর্টাল খুলে দেওয়া হবে, তোমরা সেই পোর্টালে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, ইডি হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে, কত 200 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এক্সেপ্ট এসসিএসটির জন্য কোনো পেমেন্ট লাগবে না, তোমার কেবলমাত্র তোমরা যদি ডকুমেন্টারি প্রুফ যেগুলো আছে সেগুলো দিলেই হবে। আচ্ছা, এখানে জিআইএ এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা রেগুলারলি ভিজিট করতে পারো যদি কোনো অফিসিয়াল কোনো এদের মানে আপডেট থেকে থাকে, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট রিসিপ্টে তোমরা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবে। ওকে, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর কারেক্টনেস অফ ইনফরমেশান ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই অনলাইন যখন অ্যাপ্লিকেশান করবে তোমরা অবশ্যই ভেবেচিন্তে অ্যাপ্লাই করবে দেখে। নো করসপন্ডেন্স উইল বি এন্টারটেন ফ্রম দ্য ক্যান্ডিডেটস উইথ রিগার্ড টু either the receipt of application status of application and details or reason for rejected application, এগুলো নর্মাল কথাবার্তা। আচ্ছা, রিজন ফর রিজেকশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, নন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন, প্রসেসিং ফি। দেখো, তা তিনটে যে জায়গায় তোমার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান রিজেকশন হতে পারে, কোথায় কোথায়? একটা হচ্ছে যদি তুমি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান করে থাকো, তুমি যদি ধরো একের বেশি তোমার নিজের নামে বা তোমার তো আধার কার্ড বা সামথিং কিছু লাগে, তুমি সেই একই আধার কার্ডে দুবার অ্যাপ্লাই করে দিলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু রিজেকশান করে দিতে পারে। বা যদি তুমি নন পেমেন্ট করো সেক্ষেত্রে তোমার রিজেকশান হতে পারে, ধর 200 টাকা তুমি পেমেন্ট করলে না, ডেট চলে গেল, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। ফাংশনাল ফোন নাম্বার এবং ইমেল থাকতে হবে, এটা নর্মাল ব্যাপার। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে এখানে টেলিফোন নাম্বার বা ইমেল আইডি দিয়েছে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে টেলিফোনিক ইনকোয়ারিজ উইল বি অ্যাটেন্ডেড ফ্রম, লেখা আছে দেখো যে 10, এটা হবে হয়তো 17, এই তোমরা টাইমে কিন্তু তোমরা কোয়ারি করতে পারো, যদি তোমাদের ফোনে কোয়ারি করার থাকে তো তোমরা করতে পারো অবশ্যই। তো এই হচ্ছে মানে যে আজকের যে নোটিফিকেশানটা তোমরা দেখতেও পাচ্ছ আমাদের 23শে জুলাই, মানে এটা তো আগের ব্যাপারটা দিয়েছে, যাই হোক তোমাদের রিসেন্টলি এই নোটিফিকেশানটা কিন্তু দিয়েছে। তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, হচ্ছে ওনাদের মানে জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে কিন্তু তোমরা রেগুলারলি দেখতে থাকবে যদি কোনো আপডেট আসে। ওকে, থ্যাংক ইউ।